সুপ্রিম কোর্টের 11 নম্বর কোর্টের 39 নম্বর সিরিয়াল লিস্টে সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের যে ডিএলএড মামলা 2020-22-এর ডিএলএড মামলাটি চলছিল, তার আজকে ফাইনাল হিয়ারিং হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজ প্রায় 1 ঘন্টা ধরে হিয়ারিং হয়েছে। আজ মূলত পর্ষদের আইনজীবী এটাই প্রমাণ করতে চান যে 2020-22 ডিএলএড প্রার্থীকে যেন এই নিয়োগে, অর্থাৎ 11,765 শূন্য পদের মধ্যে 9,533টি শূন্য পদে তো অলরেডি নিয়োগ হয়ে গেছে, বাকি যে 2,232টি শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে যেন নিয়োগ কোনোভাবেই দেওয়া না হয়। এই বিষয়ের ওপর কিন্তু পর্ষদের আইনজীবী জোরালো সওয়াল করেন। অন্যদিকে পিটিশনারদের আইনজীবী কিন্তু থেমে থাকেননি, তারাও কিন্তু তাদের দাবিকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন রকম পাল্টা যুক্তি দিতে থাকেন। তো যাই হোক, 1 ঘন্টা ধরে আজ সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর 11-তে আর্গুমেন্ট হয় এবং আজকেই কিন্তু ফাইনাল হিয়ারিং হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আর কোনো হিয়ারিং হবে না, এবার শুধুমাত্র জাজমেন্টের পালা। যদিও জাজমেন্টটাকে রিজার্ভ রাখা হয়েছে এখন, তবে আশা করি আগামী 7 দিন বা 10 দিন পরেই যে কোনো সময় জাজমেন্ট সুপ্রিম কোর্ট কিন্তু দিয়ে দেবে। কারণ নিয়ম অনুযায়ী 7-8 দিন বা 10 দিনের মতো সময় লাগে, কিছু প্রসেসিং রয়েছে, এবং তারপরে যে কোনো ডেটেই কিন্তু 2020-22 ডিএলএড মামলার ফাইনাল জাজমেন্ট দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, তারপরে কিন্তু যারা আপনারা 2020-22-এর ডিএলএড প্রার্থীরা রয়েছেন, যারা দীর্ঘ প্রতীক্ষা করে রয়েছেন যে আপনাদের নিয়োগের কী হবে, সেটা কিন্তু ফাইনাল জাজমেন্ট দিয়ে দেওয়া হবে, শুধুমাত্র কিছুটা সময়ের অপেক্ষা। তো যাই হোক, এই ছিল আজকে সুপ্রিম কোর্টে 2020-22 ডিএলএড মামলার আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।